গেল ডিসেম্বরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে স্বাক্ষরিত হয় ফার্মাসিউটিক্যাল বাণিজ্য চুক্তি, যেখানে ৩ বছরের জন্য ব্রিটিশ ঔষধ ও মেডিকেল প্রযুক্তি পণ্যে শুল্ক নাবাসনের প্রতিশ্রুতি দেয় যুক্তরাষ্ট্র। এর বিনিময়ে ২০৩৬ সালের মধ্যে মার্কিন নতুন ঔষধ কেনায় ব্যয় বাড়ানোর কথা বলে ব্রিটিশ জাতীয় স্বাস্থ্য পরিষেবা বা NHS। তবে যুক্তরাজ্যের মেডিকেল জার্নালে প্রকাশিত এক গবেষণা বলছে, NHS এর মোট বাজেট না বাড়িয়ে কেবল ঔষধ খাতে অতিরিক্ত অর্থ বরাদ্দ দিলে স্বাস্থ্যসেবার অন্যান্য গুরুত্বপূর্ণ খাত থেকে অর্থ সরিয়ে নিতে হবে, যেখানে ২০২৮ সালে ১৩০ কোটি পাউন্ড এবং ২০৩৬ সালে বছরে ৮৮০ কোটি পাউন্ড অতিরিক্ত ব্যয়ের প্রয়োজন হবে। পুরো চুক্তির মেয়াদে এই অতিরিক্ত ব্যয়ের পরিমাণ দাঁড়াবে প্রায় ৪৪.৭ বিলিয়ন পাউন্ড। গবেষণায় বলা হয়, এই অর্থ সংকোচনের সবচেয়ে বড় প্রভাব পড়বে হৃদরোগ, শ্বাসতন্ত্র, পরিপাকতন্ত্র ও ক্যান্সার চিকিৎসায়। এসব খাতে NHS এর বাজেট সংকোচনের কারণেই ২০৩৬ সালের মধ্যে প্রায় ২,২৯,০০০ অতিরিক্ত মৃত্যু ঘটতে পারে বলে সতর্ক করা হয়। আর সামাজিক সেবা খাতের প্রভাব যুক্ত করলে সেই সংখ্যা বেড়ে ২,৯১,০০০-এ পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যা কোভিড মহামারীর সময় যুক্তরাজ্যের অতিরিক্ত মৃত্যুর সংখ্যাকেও ছাড়িয়ে যাবে বলে গবেষণায় উল্লেখ করা হয়। গবেষকরা বলেন, সীমিত বাজেটের স্বাস্থ্যসেবায় একটি খাতে অতিরিক্ত ব্যয় মানে অন্য খাতের সেবা কমে যাওয়া। এই চুক্তির মূল সুবিধাভোগী হবে ঔষধ কোম্পানিগুলো, আর মূল্য দিতে হবে সাধারণ রোগীদের। যদিও ব্রিটিশ সরকার বলছে, এই চুক্তির ফলে রোগীরা নতুন জীবন রক্ষাকারী ওষুধের আরও বেশি প্রবেশাধিকার পাবেন। বরকতুল্লাহ, সময় সংবাদ।